আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে বানিয়ে নিন অবাক করা একটি নাস্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ময়দার মধ্যে আলু দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এই নাস্তাটিকে জাল পিঠা বলা হয়। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা। এখানে আপনারা চাইলে ময়দা কিংবা আটা অথবা চালের গুঁড়াও দিয়ে বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি সিদ্ধ আলু। আমি অফ ক্যামেরায় আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আটা আর আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব। আলুটাকে কিন্তু পুরোপুরি ম্যাশ করে নিতে হবে যাতে দলা অংশ না থাকে। এভাবে করে আমি আটার সঙ্গে এই আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আলু আর আটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে বাকি মশলাটুকু অ্যাড করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আলু আর আটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের কাঁচামরিচ কুচি। এখানে আমি আরও কিছুটা শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব এখানে আমি কালো জিরা। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন এবং চাইলে আদা কুচিও এখানে অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা আর একটু ভালো আসবে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমরা যেভাবে নুনের পিঠা তৈরি করে থাকি ঠিক সেভাবেই কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে। এই পিঠাটা কিন্তু নুনের পিঠার মতোই খেতে লাগে। সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া অথবা নুনের পিঠা আমরা যেটা বলি, এই পিঠাটা কিন্তু ওই পিঠার মতোই খেতে হয়। এটাকে জাল পিঠা বলা হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি ডু থেকে 2 ভাগে ভাগ করে নিব। ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখন আমি একটা ডু একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিচ্ছি। দেখুন, এই রুটিটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। এটাকে একটু মিডিয়ামে রেখে বেলে নিতে হবে। আমি এর রুটির পুরুত্বটা কতটা রাখছি শেষে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, বেশ বড় করেই আমি রুটিটা বেলে নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা বয়ামের মুখ দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নেব। আপনারা গ্লাস অথবা যে কোনো গোল কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে আমি 4টি নাস্তা তৈরি করে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর গরম তেলেই কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে চুলা আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। মাত্র 2টি আলু আর আটা থাকলেই বানিয়ে নিতে পারবেন।
চাইলে এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খুবই হেলদি একটা নাস্তা, যেহেতু এটাতে আলু ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নাস্তাগুলোকে ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে। এখন আমি নাস্তাগুলোকে এইভাবে কালার আসার পর উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কতটা সফট হয়েছে আলু দেওয়ার কারণে। বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো হলে একদমই জমে যাবে। তো এই ছিল আমার আজকে সিদ্ধ আলু আর আটা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।